ওয়েলকাম। আজকে আমাদের এই সুন্দর কার্ডটার সাথে সাথে একটা গল্প শুনি। হ্যালো, আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিন্দম বাগচির সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, আমি ওনার পিএ বলছি। আসলে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা ছিল ওনার সাথে। আচ্ছা, আপনার নামটা একবার বলুন। অন্তরা। অন্তরা মিত্র। 1 মিনিট প্লিজ। শিওর। হ্যাঁ, অন্তরা মিত্র পেয়েছি। হ্যাঁ, আজ দুপুর 2টোয় কলেজ স্ট্রিটে কফি হাউসে চলে আসবেন। একদম ঠিক ওপরে উঠে বাম দিকের টেবিলটায় বসবেন। কফি হাউস ওনার চেম্বার? ওটাই ওনার চেম্বার। বুঝলাম না। যেমন বলা হচ্ছে করুন। আর আশা করি আপনার জানা আছে ডক্টর পার পেশেন্ট সময় দেন অনেক বেশি, তাই তার চার্জটাও তুলনায় বেশি। হ্যাঁ জানি। মানি ইজ নট দ্য প্রবলেম, আই ওয়ান্ট সলিউশন। আই অ্যাম টায়ার্ড উইথ মাই লাইফ। বেশ, তাহলে 2টোয় চলে আসুন। রাখলাম। হ্যাভ আ নাইস ডে। কি অদ্ভুত, কফি হাউসে কোনো ডাক্তার দেখে? পাগল দেখতে তো বোধহয় ডাক্তারও পাগল হয়ে গেছে বোধহয়, কিন্তু আর পারা যাচ্ছে না। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম নাই, নানা রকম বাজে দুশ্চিন্তা, আদৌ যার কোনো ভ্যালু নেই। সবসময় একটা ভয়। কিসের ভয় ভাবতে বসলে কোনো উত্তর মেলে না, কিন্তু ভয়টা জাঁকিয়ে ধরে থাকে সব সময়। বারবার মানিব্যাগ চেক, হারিয়ে গেল না তো? ঘরে ঢুকে ছিটকিনি বারবার চেক। ও জানে ভালো করে যে ছিটকিনিও টেনেছে, তাও মনে হয় যদি খোলা থাকে। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। সবাই বলতো কেমন মনমরা হয়ে থাকি সব সময়। শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিল অন্তরা। স্নান করে হালকা কিছু খেয়ে রেডি হয়ে নিল। ক্যাব বুক করে পৌঁছে গেল কলেজ স্ট্রিটে। ওপরে বাম দিকের টেবিলটায় গিয়ে বসলো। কফি হাউস অন্তরার পছন্দের জায়গা নয়। সিগারেটের গন্ধ সহ্য হয় না একবারে। 2টো বাজতে মিনিট 10 বাকি। কফি হাউস আজ তুলনায় অনেক বেশি ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাঁটছে। সবাই নিজের মতো করে গল্প করছে, ধোঁয়া ওড়াচ্ছে। 2টো বাজলো, 2:15, 2:30। ফোন করলো, ফোনও তোলে না। কি অদ্ভুত। হঠাৎ সামনে বসা সেই ছেলেটা উঠে তার টেবিলে বসলো। এক্সকিউজ মি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি। আপনি কি ডক্টর বাগচির এখানে আসতে বলেছিল? বিস্মিত অন্তর। আপনি করে জানলেন? আমারও তো সেম কেস। এদিকে ফোনও ধরছেন না। কী যে বাজে ঝামেলায় পড়লাম। দেখি আর 0.5 ঘন্টা, মনে তো হয় না আর আসবেন। দেখা যাক। অল্প বিস্তর কথা হলো। অন্তরা ভীষণ ইন্ট্রোভার্ট, অচেনা লোকের সঙ্গে একদম কথা বলতে পারে না। তাও ছেলেটার সাথে অনেক কথা বললো। ছেলেটা ভীষণ মজাদার, কথায় কথায় হাসে। মনে হচ্ছিল এর কোনো মানসিক রোগ থাকতে পারে। তো বাইরে থেকে কি সব কিছু বোঝা যায়? 3টে বাজলো, ফোনও ধরছেন না। না, এবার উঠতে হয়। আচ্ছা, আপনার কি প্ল্যান আজ? কোনো প্ল্যান নেই। ডক্টর তো অনেক সময় নিয়ে দেখেন শুনেছিলাম, তাই কোনো প্ল্যান রাখিনি। আমিও তাই। আচ্ছা, আপনি তো বললেন কলকাতা তেমন চেনেন না। চলুন আপনাকে কলকাতা চেনাই। কীভাবে শুনি? প্রথমেই যাব কাছেই পুটিরামে, কড়াইশুঁটির কচুরি আর রাবড়ি দিয়ে টিফিন। তারপর মেট্রো করে ময়দান। শীতের কুয়াশা ঘেরা ময়দান ভীষণ মায়াবী। তারপর হলুদ ট্যাক্সি করে কাছেই প্রিন্সেস ঘাট, সেখানে নৌকা করে সূর্যাস্ত। আহা, জমি ক্ষীর, কী বলেন? ঢোক গিলল অন্তরা। এরকম পাগলের মতো ও বাঁচত এককালে। তারপর কবে যে বাঁচতে ভুলে গেল কে জানে। আরে ছেলেটার তো নামই জানা হয়নি। সুব্রত। লোকে প্যার সে হামে সুবহ বোলাতা হ্যায়। হা। এবার বলুন যাবেন কি না? এরকম অফার কিন্তু অ্যামাজনেও পাবেন না। আর একটা রিকোয়েস্ট প্লিজ, আপনি বলবেন না। আর অত বুড়ো হয়ে যায়নি এখনও। না বলতে গিয়েও কখন হ্যাঁ বলে ফেললে অন্তরা। তারপর নিজের ভিতরের বন্য প্রাণীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়ে নাচানাচি জুড়েছে। পুটিরামে খেলো, ময়দানে বিকেলের রোদ মাখলো। এবার গন্তব্য প্রিন্সেস ঘাট। শুভ একের পর এক জোকস বলে হাসিয়ে চলেছে, যেখানে সেখানে গুনগুনিয়ে ওঠে নিজের মতো। প্রিন্সেস ঘাটে পৌঁছে মাথায় এক অদ্ভুত ভূত চাপলো। প্র্যাঙ্ক করবো মানে? আরে প্র্যাঙ্ক ভিডিও দেখেননি? প্রাঙ্ক ভিডিও সে দেখেছে খান কত, কিন্তু এখানেই শোনো প্ল্যানটা। দেখো, লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আমি প্রথমে হাঁটতে গিয়ে একটা জায়গায় এমনভাবে টপকাবো যেন ওখানে কিছু পড়ে আছে। আসলে কিছুই নেই, কিন্তু ভান করব। তুমি এক্স্যাক্টলি একই জিনিস করবে। 3 নম্বর যে পার করবে তার রিয়াকশান কী হয় আমরা দেখব। যথারীতি তাই হলো। দেখলো, প্রথমে শুভ করলো, তাকে অন্তরা
তারপর আছে একটা ক্যামেরা হাতের ছেলে, একটা ছেলে, সেও দেখা গিয়ে ওই যেগুলো লাফিয়ে পার হলো, কিন্তু ঘুরে দেখতেই পেলো না। ওদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। অনেক দিন পর এরম হাসলো। এরপর ম্যাডাম প্রতিদিন নেচার ফ্রিতে মর্নিং আর ইভিনিং শো দেখায়। আমরা কজন দেখি। প্রিন্সেস ঘাটে গিয়ে 1 ঘন্টার জন্য গেল। নদী যেন সারা সোনায় মুঠে গেছে, অন্তরা হাঁ হয়ে সেই দৃশ্য দেখছিল। নেচার ফ্রিতে মর্নিং আর যে ইভিনিং শো দেখায় সেটা দেখলো। সূর্যাস্তটা বড়ই সুন্দর। আচ্ছা, কোন গানও চালানো যাক। শুভ গান চালালো, জানি দেখা হবে শ্রেয়া ঘোষালের গলায়। অন্তরা ভাবছিল কী করে এত কাছ থেকেও এত সুন্দর সন্ধ্যেগুলো মিস করে উঠতে পারে। উঠতে ইচ্ছা করছিল না, তবু সময় হয়ে এসছে। ম্যাডামজি, আমাদের জীবনে এত টেনশন এত দুশ্চিন্তা কেন জানেন? আমরা এই মুহূর্তে না বেঁচে ফিউচারে বাঁচতে চাই। হুইচ ইউ অবজার্ভ ক্যান ডু, অবভিয়াসলি ক্যান ডু। ফলে এইসব আসে। যে আজকের দিনটাই বাঁচে তার টেনশন করার সময় কোথায়? লিভ ম্যাডাম লিভ, মরার আগে বেঁচে নিন, বুঝলেন? অন্তরা তখনও ঘরে কেটেছে, একটার পর একটা সত্যিকারে ভালো দিন কাটেছে। রাত হয়েছে, ক্যাব বুক করে শুভকে নিজের নাম্বার দিল, মিস কল দিয়ে বলল সেভ করে নেবেন। এরকম ভালো বন্ধু সহজে পাওয়া যায় না। ট্যাক্সিতেও সেই গোড়, হাসি ফুটে ওঠে ঠোঁটের কোনায়। অনেক দিন পর হোয়াটসঅ্যাপ খোলে, অনেকক্ষণ খেয়াল হয়নি হোয়াটসঅ্যাপে। দেখলো ডক্টরের পিএ মেসেজ করেছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, ভিজিটে অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে। দেখেই মাথাটা গরম হয়ে গেল। এত কেয়ারলেস অ্যান্ড এরোগেন্ট। ফোন করে ঝাঁঝালো গলায় কী সব বলল। ডক্টর ফিজ, ডক্টর তো আসেইনি। পি অবাক হয়ে বলল, সারাদিন তো আপনার সঙ্গেই ছিলেন ডক্টর। শুভ তখনকার মিস কল থেকে হোয়াটসঅ্যাপে নম্বরটা খেয়াল করে, দেখে নিচে ছোটো ছোটো আরও জলজল করছে ডক্টর অরিন্দম বাগচি। আর প্রোফাইল থেকে যে বিখ্যাত লাইন, যা কখনো বাংলা করে দাঁড়ায়, অন্ধকার কখনো অন্ধকারকে নেভাতে পারে না, শুধু আলোই পারে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও।